মর্নিং এভরিওয়ান, এখন বাজে 11:50। এই দেখো বন্ধ হয়ে গেছে। এই দেখো 11:50। আমি এখান দিয়ে লাইট মেরে ভিডিও করছি, নাহলে মুখটা কালো কালো লাগছে, মানে জানলা সব বন্ধ। তো বিছানাটা গুছাতে গুছাতে তোমাদের সঙ্গে কথা বলছি। হাই, আমি রিশান্তিকা। তোমরা এতদিন সবাই আমার ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো নিশ্চয়ই দেখেছো। তো আমি প্রায় 3 মাস আগে থেকে ব্লগ করা স্টার্ট করেছি, মানে ফেব্রুয়ারি মাস থেকে। তো সেই থেকে আমি ভাবছি আমি ইউটিউবে লং ব্লগ পোস্ট করব, বাট আমি কিভাবে শুরু করব, কোথা থেকে স্টার্ট করব, এত বড় ভিডিও 15, 12, 13 মিনিটের ভিডিও আমি কিভাবে করব, মানে কোথা থেকে শুরু করব, কি করব, মানে আমার মাথায় কিছুই আসছিল না, কি বলবো আমি এতক্ষণ ধরে এত বড় ভিডিওতে। তো ফাইনালি আজকে আমি ডিসিশন নিলাম যে না, আমি এবার করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লং ব্লগ। তো তোমাদের সবাইকে ওয়েলকাম। দুধ আছে? দুধ দুধ গরম করা, ঠিক আছে। 1 গ্লাস হবে তো? তো এরপরে আমি ফ্রেশ হতে হতে দেখি আমার বুনু স্নান করার টাইম হয়ে গেছে। তখন আমি উঠে মুখ ধুচ্ছি। বাবারে দিদি কি ধরিয়ে তোমরা কিছু মাইন্ড করো না, আসলে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর আমার ঠাম্মা দাদু এরকমভাবেই কথা বলে। তো তারপর বুনু দেখি এবার চান করার জন্য তৈরি হচ্ছে। আর ওর চোখটা কালো করে আমার ঠাম্মি, মানে বলে চোখে নাকি কাজল দিলে নাকি ওর নাকি চোখ থেকে জল পড়বে না, এই হবে না সেই হবে না, তাই জন্য ওকে পুরো কালো করে দেয় আর ওকে এরকম ভুতুর মতো দেখায়। তো আমি ওকে ভুতুই বলছিলাম। তারপরে আমি ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছিলাম, তো যেটা খেলে আমি ভীষণ শান্তি পাই। তারপর আমি ভাবলাম যে আজকে একটু ম্যাঙ্গো স্মুদি হয় না, ওটা খাবো। বাট ভগবানও চায় না আমি খাই, মানে আমার বছরে বা সপ্তাহে বা মাসে একদিন মনে পড়ে, তো সেই কারণে ঠাকুরও চায় না যে আমি কিছু খাই। তো সেই জন্য দুধটাও নেই। আর আজকে বললো যে ওরা দুধ দেবে না, বলেই দিয়েছে, মানে বাড়ি থাকছে না, মানে কী হারে, মানে যে গিয়ে নিয়ে আসবো সেটাও হবে না। তো লাস্টে আমি ছাতুটাই গলতে শুরু করে দিই, কারণ এটা ছাড়া আমার আর কোনো অপশান নেই। কারণ আমি সকালবেলা ভাত খেতে একদম পছন্দ করি না, রুটি পছন্দ করি না, কিছু পছন্দ করি না, হয় ছাতু নয় কোনো স্মুদি। আর ওই যে একটা প্রোটিন খাবার খেতাম, তো সেটাও আমার আজকে মানে খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, হলেও মানে দুধ ছিল না। বাট কী করব, আজকে তো আমি পাবো না। তো ছাতুটাই খেয়ে নিলাম। আর আমার পক্ষে এটাই ভালো, কারণ এটা খেতে আমার একদম সময় লাগে না, মানে ঝপঝপ করে খাওয়া হয়ে যায়। তারপর গিয়ে দেখি আমার বোনু স্নান করে একেবারে ঘুমিয়েই পড়েছে। তো ওকে আমি তোলার চেষ্টা করছিলাম। তারপর ওর সাথে আমি অনেকক্ষণ ওকে মানে খোঁচাখুচি হ্যান ত্যান সব করে ফেলেছি, বাট ও ঘুম থেকে উঠেনি। মানে ও রাত্রিবেলা উঠবে, সকালে কেন উঠবে বল। মানে এখন আমি ভয়েস দিচ্ছি, এখন 1টা বাজে, 10 মিনিট আগেও আমার সাথে খেলা করে তারপর ঘুমাতে গেছে। মানে আসলেও মনে করে কি রাতটা দিন আর দিনটা রাত। তারপর দেখি আমার বুনুও চলে এসছে, মানে ও গেছিলো পড়তে, তারপর এসে পরই লেগে পড়েছে আমার বুনুর পেছনে, ছোট্ট বুনুর পেছনে। তো খোঁচাখুচি ওও চালাচ্ছিল, বাট ও অনেকক্ষণ ধরে সবাই মিলে আমরা ওকে ডিস্টার্ব করেছি, বাট ও ঘুম থেকে উঠিনি। এরপর লাঞ্চ করতে চলে গেছিলাম, আর লাঞ্চে ছিল ডিম ভাজা, আর এটা ছিল কাঁকড়ার ঘিলু ভাজা, যেটা আমার ফেভারিট। তারপর ছিল লাউ চিংড়ি, তারপর ছিল আমড়া দিয়ে ডাল। খাও 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 আমি আমার দাদুকে বলতে চাইছিলাম যে তুমি খাও, আমি একটা ভিডিও করব। তো উনি সেটা শুনতেই পাচ্ছে না, আর তার শুনতে না পেয়ে ভুলভাল বকছে। তো আসলে আমরা সবাই এরকম মজা করেই খাই, আমাদের জয়েন্ট ফ্যামিলি। মানে আমরা কেউ মানে যে আগে আগে খেয়ে নেবো, পরে পরে খেয়ে নেবো, মানে যার যখন খেতে পাবে সে তখন খাবে, এরকম না। আমরা সবাই একসাথেই খাবো, সকাল বিকাল রাত দুপুর যখনই খাবো একসাথে খাবো। আর আমার মা দেখো সব কী পেঁপে সিদ্ধ মিদ্ধ খাচ্ছে, যেগুলো আমার একদম পছন্দ হয় না। আমাকেও বলছে তুই খাবি, আমি তো বলছি না, মানে না, আমার এসব চলবেই না। তবে আমিও খাচ্ছিলাম, মানে আমার ফেভারিট খাবারটা দিয়ে, মানে ঘিলু ভাজাটা আমার খুব ভালো লাগে। আর তোমরা জানলে হয়তো হাসবে, না আমাকে বাজে বলবে, না নোংরা বলবে, আমি জানি না। আমি মানে আমার এত খিদে পেয়েছিল, আর এটা প্রায় দিনই হয়, কারণ আমি অনেকটা দেরি করে উঠি। তো তারপর আমার এত খিদে পায়, মানে আমি স্নান করার শক্তিটাও থাকে না ভাত না খেয়ে। তো আমি খেয়ে দিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে নিয়ে স্কিন কেয়ার করে নিয়েছিলাম, কিছু না একটু ময়শ্চারাইজার আর একটু সানস্ক্রিন। আর আমি যে সিরামটা ইউজ করি সেটা আমাকে দিনের বেলা রোদের মধ্যে লাগাতে বারণ করে। তো তারপরে আবার বুনুর কাছে গেছি, মানে ও ওঠেই নি, কিন্তু ও ঘুমাক জেগে থাকুক যাই করুক, আমি ওকে যদি 24 ঘন্টা আমার কাছে রেখে দিই, 24 ঘন্টাই আমার কাছে থাকবে, একটুও কান্নাকাটি করে না। তারপর আমি শুয়েছিলাম, আর মা বললো আমার হাতটা একটু টিপে দে। তো মাকে কী
করে না করি, তাই জন্য মার হাতটাও একটু টিপে দিচ্ছিলাম। আর পাশে দেখো কীরকম হাবলদারের মতো শুয়ে আছে। না, আমি আর আজকে আর দুপুরবেলা ঘুমাইনি, তো এই করতে করতে আমার সময় কাটে। তারপরে আমি কাকিকে বলছিলাম যে আমাকে একটু এরকম করে বিনুনি করে দাও, আমরা হচ্ছে এক জায়গায় যাব। কোথায় যাব নিশ্চয়ই জানতে পারবে একটুখানি পরে। আসলে আমি কোনোদিন এরকমভাবে বিনুনি করি না, আর আমি পারিও না, তাই কাকিকে বলছিলাম আমাকে একটু করে দাও। আর আমি সবসময় ভাবি যে আমাকে তো এরকমভাবে বিনুনি করলে বাজে লাগবে, বাট না, ভালো লাগছিলো। তো এই ড্রেসটা যেটা পরে আমি একবার গেট রেডি শ্যুট করেছি, বাট আমি কোথাও যাইনি, মানে কোথাও বেরোইনি, তো ভাবলাম আজকে এটাই পরি। নতুনই আছে, কোথাও তো পরিনি, জাস্ট গেট রেডি শ্যুট করেছি বাড়িতে। কেউ আবার বলো না আমি পুরনো জামা পরছি, আমি কিন্তু পরি না, আমি সবসময় নতুনটাই পরি, মানে কোনো জামা রিপিট করতে আমার ভালোই লাগে না। তো রেডি আর কি হবে, একটুখানি পাউডার, একটুখানি ব্লাশ, একটুখানি মাস্কারা, আজকে একটু কাজল পরবো, কারণ এরকম বেঙ্গলি ব্যাডি সেজেছি, কাজল না পরলে হয়। তো দেখো কতটা ব্লাশ পার করছে, দেখো এই ছিটিয়াল ঘেটাটা আমারই লাগবে এটা, কিনে আমি এটা ব্লেন্ড করবো। আর আমার বোন জানো তো অনেকটা ব্লাশ বার করে দিয়েছে, মানে আমি বলছি তুই নষ্ট করছিস কেন এরকম করে, তো অতটা ব্লাশকে আমি লাগাবো না ও লাগাবে, বলো, নষ্ট হলো না বেকার। আর আজকের আমি আমার মা বাবার সাথে কিন্তু বেরিয়েছি অনেক দিন পর, কোনো বন্ধু বান্ধব না। তো এটা ছিল আমার ফাইনাল লুক, আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। জানি সুন্দর লাগছে, ভালো তো লাগবে কারণ আমি এমনিতেই সুন্দর। তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর বেরোনোর সময় আমাদের বাড়িতে একটু ঝগড়া হয়েছে, দেখছিলেন আমার বোন রেডি হচ্ছে, বাট ও লাস্ট পর্যন্ত আসেনি, ওর সাথে আমার খুব জোর ঝামেলা লেগে যায়। তো বলে আমি যাব না, তো সেই কারণে আমিও চলে আসছিলাম ঘরে, বাট মা এত রাগ করলো, মানে মার মনটা খারাপ হয়ে যেত আমি চলে আসলে, তাই জন্য ভাবলাম যে না আমি অন্তত যাই, সকাল দিয়ে বলেছি যাব, না গেলে মার মনটা অনেকটাই খারাপ হয়ে যাবে। তো আমি তার জন্য এলাম। তো বোনটাই ঝামেলাটা সৃষ্টি করেছে, কারণ ঝামেলাটা হয়েছে এই নিয়ে যে আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম না, কিন্তু তোমরা তো দেখলো একা একাই সাজছিল, বলো আমি আর কি সাজিয়ে দেবো, সেটা ওকে কে বোঝায়। তো ভালোই হয়েছে একদিকে আসেনি, কারণ এসে মাত্র মানে আমরা সবে অটোতে উঠেছি বাইপাসটা পার হয়ে, আর এত ঝুমঝুমিয়ে বৃষ্টি চালু হয়েছে, তো আসলে ও ঘ্যান করতো, ডিস্টার্বই করতো আমাদের, তার থেকে ভালো হয়েছে আসি। আর আমরা অটো থেকে নেমে মেট্রো স্টেশনের উপরে উঠে দাঁড়াই, খানিকটা একটু বৃষ্টিটা কম হলে আমরা সেখান থেকে বার হই, আর বেরিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাই, মানে যেই কারণে আমাদের আসা। তো আমার পাপাও এসছে, পাপা অফিসে ছিল, অফিস থেকে ডাইরেক্ট মেট্রো করে ফুলবাগানে নেমেছে, আর আমি আর মা বাড়ি থেকে ফুলবাগান অব্দি অটো করে গেছি। তো আমরা গেছিলাম ফ্রিজ, টিভি, এসির দোকানে, মানে আমরা একটা জিনিস নেব, বাট কী নেব এখনই বলছি না, কিছুদিনের মধ্যেই নেব, কিছুদিন মানে এই মাসের মধ্যেই নেব, মানে কাল পরশু নিতে পারি বা 10 দিন 15 দিন পর নিতে পারি, বাট নেব। তো সেইটাই একটু দেখতে গেছিলাম, যখন নেব তখনই জানবে, বা এখন আমি শেয়ার করছি না কি নেব। তো তারপর একটু আমরা এটা ভেবেছিলাম, আমি ফার্স্টে বাট ওটা মোমো ছিল না, ওটা চিকেন কাবাব মতো ছিল ভেতরে, মানে কিমা মতো চিকেন ছিল, বাট খেতে অনেক টেস্ট ছিল। তা পাপার আবার একটু কাজ ছিল, তার জন্য পাপা চলে যায়, আর আমরা এত তাড়াতাড়ি বাড়ি যাবো না বলে আমরা একটু ফুলবাগানে ঘুরঘুর করছিলাম আমি আর মা এখানে এই ব্যাগগুলো দেখছিলো, এগুলো তো আমার একটুও পছন্দ না, কিন্তু আমার মার কোন দিক থেকে পছন্দ হয়েছে ভগবান জানে। তো একটা নেয় ওখান থেকে, আমি বলছি, আমি দোকানে বলতেও পারছি না তুমি নিও না, বাট নিয়ে নেয়, কী আর করবো। তারপর এখানে গেছিলো ওই বনুর জন্য গরমকালে দুটো ইনার নেবে বলে, তো এখান থেকে দুটো ইনার আর দুটো হাফ প্যান্ট নিয়েছিল, তার মধ্যে আমি হাত মারবো না সেটা কী করে হয়, আর আমার গায়ে তো বাচ্চাদের জিনিস ভালোই হয়, তো সেই কারণে আমিও একটা হাফ প্যান্ট নিয়েছিলাম। আমরা দুজনা বেরোবো আর শপিং করবো না, এইটা হয়, কিছু না কিছুটা কিনতেই হবে। আসলে আমি মাকে বলছিলাম যে তুমি আর আমি বেরোবো, আর আমরা দুজন কিচ্ছু কিনবো না, সেটা কি করে হয়, মানে কিছু না কিছু আমি আর তুমি কিনবই। আসলে ফুলবাগানে আমার জীবনে অনেক বড় একটা ফাড়া গেছে একটা টাইমে, তো আমরা আসলে এই মন্দিরে আমরা পুজো দেবই। এরপর চলেছিলাম ফুচকার দোকানে, তো আমি তো খাবো না, মাই খাবে। আর তোমরা মানে অনেকে ভাবো যে মেয়ে হলেই ফুচকা খেতে হয়, বাট কেন জানি না আমার ফুচকা জিনিসটা একদম পছন্দ হয় না, মানে আমার ঠিক ভালো লাগে না, আমি খেয়ে ঠিক মজা পাই না। আমার ভালো লাগার মধ্যে মোমো নয় বিরিয়ানি, তোমরা আমাকে এই দুটো জিনিস ছাড়া, আর ওই ক্রিসপি চিকেন, তাছাড়া আমাকে আর কিচ্ছু তোমরা খেতেই দেখবে না। তো এই টক জলটা দেখে আমার একটু লোভ হয়, তাই জন্য মাকে বলে আমাকে একটু দাও, বাট ভীষণ ঝাল ছিল, মানে খেয়ে মনে হচ্ছিলো খুব বড় ভুল করে দিয়েছি। তারপরে আমার ফুচকা ভালো না লাগলেও ওই লাস্টে যেটা দেয় ওটা আমার খেতে ভালো লাগে, তো আমি কাকুকে বলেছিলাম আমাকে একটা দেবে, তো ওটাই আমি খাচ্ছি। আমরা আসবো বাড়ি, আর আমার মা বেরিয়েছে, আর এসব শাক পাতা কিনবে না সেটা কী করে হয়, বাইপাসে এসে উনি দেখতে পেয়ে গেছে, তো উনি
ঝুড়ি কিনেও নিয়েছে, তো সেটা আলাদা ব্যাপার। তারপর আমরা চলে গেছিলাম বিরিয়ানির দোকানে, আর আমি নিয়েছিলাম একটা আলু বিরিয়ানি, একটা চিকেন চাপ, আর বোনের জন্য চিকেন বিরিয়ানি, কারণ চিকেন চাপটা ঠিক পছন্দ করে না। তো বিরিয়ানিটা নিয়ে এবার আমরা আসবো বাড়ি। তো অটোর লাইন ছিল অনেক, কিন্তু ভাগ্যবশত আমাদের একটা চেনাশোনা কাকুর সাথে দেখা হয়ে যায়, উনিও বাড়ি ফিরছিল, তো উনি আমাদের ছেড়ে দেয়। আর আমার এই লং ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।